মারা যায় তখন আমি ঢাকায়। তো সংবাদ পাওয়ার পর যখন আমরা যাচ্ছি, রাস্তা পুরাই আমাদের রাস্তা, যাচ্ছি ওদিক জানাজা হয়ে যাচ্ছে আমার মার। তো আমরা রাস্তা মনে হয় কি শেষ হচ্ছে না, পরে আত্মীয় স্বজন সব ঘর ভরে গেছে, শুধু আমরা 2 ভাই বোন ছাড়া। তা আমাদের ছাড়া তো মাটি দিতেও পারে না। তো এত আত্মীয় স্বজন মারা যায়, কিন্তু পেট কি মানে? পেট মানে না। হ্যাঁ, খাওয়া দাওয়া চলতে হবে, অফিস আদালত যাইতে হবে, পোলাপানে স্কুলে নিয়ে যাইতে হইব। এই জন্য এত আত্মীয় স্বজন, যার কারণে এদেরকে খাওয়া দাওয়ার ওরা ব্যবস্থা করছে। এই যে খাওয়া দাওয়া, এই জন্য এই যে রান্নাবাড়ি চলতেছে। কিন্তু এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি, এই যে ঝুম ঝুম বৃষ্টি চলতেছে। এই বৃষ্টির মাঝখানে আমার মা মারা যায় তখন আমি ঢাকা। তো সংবাদ পাওয়ার পর যখন আমরা যাচ্ছি, রাস্তা পুরায় না, এই যে রাস্তা, যাচ্ছি ওদিক জানাজা হয়ে যাচ্ছে আমার মা। তো আমরা রাস্তা মনে হয় কি শেষ হচ্ছে না, পরে আত্মীয় স্বজন সব ঘর ভরে গেছে, শুধু আমরা 2 ভাই বোন ছাড়া। তা আমাদের ছাড়া তো মাটি দিতে পারে না। তো এত আত্মীয় স্বজন মারা যায়, কিন্তু পেট কি মানে? পেট মানে না। হ্যাঁ, খাওয়া দাওয়া চলতে হবে, অফিস আদালত যাইতে হবে, পোলাপানে স্কুলে নিয়ে যাইতে হইব। এই জন্য এত আত্মীয় স্বজন, যার কারণে এদেরকে খাওয়া দাওয়ার ওরা ব্যবস্থা করছে। এই যে খাওয়া দাওয়া, এই জন্য এই যে রান্নাবাড়ি চলতেছে। কিন্তু এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি, এই যে ঝুম ঝুম বৃষ্টি চলতেছে। এই বৃষ্টির মাঝখানেও পৃথিবীর বুকে বাপ মা হারানো দুঃখ মনে হয় পরিমাপ করা যায় না। এত কষ্ট, বুক ছিঁড়ে খান খান হয়ে যায়। মানে আমরা তো ঢাকায় চলে আসবো, যার কারণে যারা মাটি দিছে, ধোয়াইছে, ওদেরকে খাওয়াই যদি নাও আসি, গ্রাম অঞ্চল, মানে এটাও বদনাম। মা মারা গেছে, ওদেরকে খাওয়ানো হয় না, তো ওদেরকে খাওয়ার ব্যবস্থা করছে। এই যে খাওয়া দাওয়া, তো কালকে 4 দিন চলেই গেছে।